মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মানুষটা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বাড়িতে এসেছে, আর এখানে আসা মাত্রই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন স্যার? ও একটা ট্রমা থেকে এই কাজটা করেছিল, এখন আবার একটা ধাক্কা। আর কত তনুশ্রী আজকে বাড়ির চৌকাট পেরিয়ে এই বাড়িতে ঢুকলো, তার সাথে কিন্তু আগের তনুশ্রীর কোনো মিল নেই। নতুন জীবন পেয়েছো, সংসারটা নতুন করে শুরু করো। এসো। তনুশ্রী, 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 মাগো, কেন এমন একটা কাজ করলে বলো তো তুমি? আমাদের বুকগুলো একবারও মনে পড়লো না না তোমার? না গো মা, দেখি ওকে একটু বসিয়ে দিই আগে। মনে পড়েনি গো, মনে পড়লে কি কেউ আর এমন কাজ করতে পারতো বলো? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা তো আমি বলবোই। আমি বলেছিলাম তনুশ্রী হেরে যাবে না, ও ঠিক জিতে ফিরে আসবে। আর দেখো, ও ফিরেও এসেছে। ফিরতে তো ওকে হতোই, একেবারে পাকাপাকি থেকে যেতে হবে, তাই না? আর তনুশ্রী, তুমি যে সুস্থ হয়ে ফিরেছো, আমি না খুব খুশি হয়েছি। না, এবার পেনটা ধরো তো। পেন দিয়ে কি হবে এখন? ও মা, সই করবে, তাহলে তো মুক্তি। এটা কি? দেখো, মুক্তি পেতে গেলে কি শুধু মরতে হয় নাকি? না 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 না, একদম নয়। তুমি বেঁচে থেকে আনন্দে মুক্তিতে থাকতে পারো। তোমার আর খোকার সম্পর্কটাই তো যদি নষ্টের কারণ হয়, তাহলে এই সম্পর্কটা শেষ হলেই তো সব শেষ, তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি চেয়েছো, তাই আমরা ডিভোর্স পেপারটা রেডি করে দিয়েছি। নাও এবার সইটা করে ফেলো। অসাধারণ! এই না হলে এটা লাহিড়ী বাড়ি। একটা মানুষ সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, আর তাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনারা পেপার পেন সমস্ত কিছু রেডি রেখেছেন। কেন বলুন তো রাখিমণি? আপনি কি আজকেই রুষার সাথে আপনার খোকা বাবুর বিয়ে দেবেন? হ্যাঁ, দেবো। আজ না হয় কাল, যে কোনো একদিন দেব। আমার খোকাকে ভালোবেসে যে আমার বংশধর নিয়ে আসবে, তার সাথেই আমি খোকার বিয়ে দেব। আর আমার কি হবে মা? আমার কি হবে মা? আমি যে প্রাণ দিয়ে আপনার ছেলেকে ভালোবাসলাম, সেটার কি হবে মা? এই পরিবারটাকে যে আমি নিজের পরিবার মনে করি, সেটার কি হবে? আপনাকে মা বলে ডাকি, সেটা কি শুধু টাকার জন্য ডাকি? আপনি তো মা, মা মনে করি বলি তো এতদিন ধরে এত অত্যাচার সহ্য করেছি। আমার কি হবে? একটু একটু করে আপনার ছেলেকে আমি দূরে সরে যেতে দেখেছি, তারপরে তো আশা আছে আপনার ছেলে আমাকে একদিন ঠিক বুঝবে। আমার বর তো আমাকে বুঝবে না। এই পরিবারের সবাইকে নিয়ে আমি ভালোবেসে বাঁচলে আমার পরিবার আমাকে বুঝবে না। বুঝতে পারলো কি তনুশ্রী? যে বুঝবে বলে তুমি আশা করে বসে আছো, সে তো বুঝলোই না। উল্টে এই পরিবার তোমাকে ছুটির নোটিশ ধরিয়ে দিচ্ছে। আরে ছোট, কি করছিস তুই? এসব বলতো, তুই যা করছিস বুঝে করছিস। ওই মেয়েটার চোখের জল দিয়ে তুই তো নিজের ছেলের সুখে সংসার করতে চাইছিস। তুমি কাকে প্রশ্ন করছো মা? তুমি নিজের চোখে সত্যিটা দেখো, এই বাস্তবটা তোমারও দেখা উচিত। অনেকদিন আগেই বলেছিলাম, শক্ত হাতে নিজেদের হাল ধরো, রাজ ধরো। তোমরা সেটা করতে পেরেছো কি না? এখন দেখো এটা কি চাইছেন বলুন তো? সাহস বেড়ে গেছে আমাদেরকে নরম পেয়ে, আপনাদের সবার সাহস বেড়ে গেছে। আপনারা ভেবেছেন আপনারা যা ইচ্ছা তাই করবেন, বলে আপনারা সেটা করছেন না। আনন্দি, কেন আপনি এখন এইসব কথাগুলো বলছেন? এখন কি একটু চুপ করে থাকা যায় না? আপনি বারবার আমাকে কেন চুপ করে থাকতে বলেন বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন না এই মানুষটা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বাড়িতে এসেছে, আর এখানে আসা মাত্রই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন স্যার? ও একটা ট্রমা থেকে এই কাজটা করেছিল, এখন আবার একটা ধাক্কা। আর কত? তোমাকে একটা কথা বলি, যে নিজের পাশে দাঁড়ায় না, তার পাশে না কেউ থাকে না।
এসেছি, বাড়ির বাইরে পা ধোয়া নিষেধ। বাড়ি বলতো ওই তো একটুখানি রান্নাঘর, ওটাই আছে, ওখানেই নিঃশ্বাস নেওয়া যায়। তারপর দিন পেরিয়েছে, মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, একটু একটু করে আমার বড় কেমন পাল্টে গেছে। জান আনন্দে, বিয়ের পর পর নার্সিংহোম থেকে ডিউটি শেষ করে ছুটে আমার কাছে চলে আসতো। আর যখন সম্পর্ক শেষ করার কথা উঠছে, ও তো বলছে না, মা বলছে ওসব, ও তো বলছে না, ও তো চুপ করে আছে, চুপ করে আছে। তুমি চুপ করে থাকবে? আমি কবে এত দূরে চলে গেলাম অনিন্দ? আমি তো বুঝতে পারিনি, আমি কবে এত বড় হয়ে গেলাম। এটা কি হচ্ছে? ন্যাকামি। যাদেরকে নিয়ে একসাথে বাঁচার আশায় আমি বোন হয়েছিলাম, তারা আমাকে এইভাবে পর করে দিয়েছে, আমি বুঝতে পারিনি। আমি তো বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ, পারোনি? জলের মতো পরিষ্কার হয়নি যে আমি তোমার সাথে থাকতে চাই না? তাই তোমার এই ইমোশনাল কচকচানিগুলো বন্ধ করো। আর দেখি মা, পেপারটা দাও তো। এই যে ডিভোর্স পেপার, তোমার আর আমার ডিভোর্সের পেপার। হ্যাঁ, সাইন করো ফাস্ট। কিরকম অপদার্থ দেখছেন? হ্যাঁ, ঠিক কিরকম বেঈমান দেখছেন? এরকম এক একটা অপদার্থ বেঈমান তৈরি করেছেন আপনাদের মতো এই পরিবারের তথাকথিত মাথারা মিলে। নন্দী প্লিজ, আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে সবার দিকে এভাবে আঙুল তুলতে পারেন না। হ্যাঁ, আমি তুলতে পারি এবং আমি বারবার আঙুল তুলবো এবং আমি বারবার আঙুল তুলে আপনাকে দেখানোর চেষ্টাও করেছি অপদার্থতাগুলোকে। তাই নাকি? ও, আমি অপদার্থ, বাড়ির সবাই অপদার্থ। ও কি হ্যাঁ সুইসাইড অ্যাটেম্প্ট করে বাড়ির সবাইকে বিপদে ফেলেছে? এরপর তো পান থেকে চুন কষলে বলবে যে আমি আবার সুইসাইড করব। আমি না স্ট্রেস নিয়ে চলতে পারবো না, ইনফ্যাক্ট চলবো না। হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করো ফাস্ট করো। করো। কি হলো? করো না, আমি সই করবো না। এই, আমি সই করবো না। কি না? না বল, তুমি আমাকে না বলছো? হ্যাঁ বলছি, আবার বলবো। যতবার সই করতে বলবেন ততবার বলবো। আমি সই করবো না, আমি সই করবো না অনিন্দ। তুমি একটা সই করি এই সম্পর্ক থেকে মুক্তি পেতে পারবে না, এই সম্পর্ক তুমি শেষ করতে পারবে না অনিন্দ। এই আমাদের 87 দিনের সম্পর্ক, 7 জন্মের, তুমি এটা করতে পারো না। আমি সই করবো না, করবো না। তোমাকে করবো না, আমি সই করতে হবে এটা। করবো না, আমি সই। কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।